আমাদের কথা হচ্ছে ছাত্রদেরকে এই ভুল বুঝতে হবে। ওরা দেশ চালানোর জন্য আন্দোলন করে নাই, এরা আন্দোলন করেছে ন্যায্য দাবির জন্য। এদের দাবি সরকার যে আসবে সে মেনে নিবে এবং এদের ক্ষতিপূরণ সরকার দিবে এবং তারা আবার পড়ার টেবিলে ফিরে যাবে। এটা হচ্ছে ছাত্রদের দায়িত্ব। দেশ চালাইবেন তারা, দেশ সম্পর্কে বুঝেন যারা, দেশ চালাইবেন তারা, দেশ দরদি যারা, দেশ চালাইবেন তারা, ইসলাম বুঝে যারা, দেশ চালাইবেন তারা, মানুষের মনের কথা বুঝে যারা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ছাত্রদের বিপক্ষে আমরা নই, আমরা ছাত্রদের পক্ষে ছিলাম, আছি, থাকবো। কিন্তু দুই জায়গায় ছাত্ররা ভুল করেছে। একটা হলো তারা সরকার গঠন করতে ইউনিসের জন্য অপেক্ষা করতে করতে বিলম্ব করেছে, এর ভিতরে দেশের অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। দ্বিতীয়ত তারা এমন একজনকে বসানোর পরে তারা আবার বলে 3 থেকে 6 বছর তারা ক্ষমতায় থাকবে। বলতে এই সরকার 3 থেকে 6 বছর থাকবে। আমরা বলি না, অল্প সময়ের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্যথায় ছাত্র জনতার পক্ষে যেমন করে মানুষ দাঁড়িয়েছিল, ওই মানুষরা যখন মাঠে যখন আবার নামবে তখন কিন্তু ছাত্র জনতা আর এই মাঠে থাকতে পারবে না। গতকাল পর্যন্ত আমাদের শ্রীমঙ্গলের মন্দিরগুলোকে ওলামায়ে কেরাম এবং ছাত্ররা পাহারা দেওয়া লাগছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? সরকার যদি 2 দিন আগে গঠন হয়ে যেত আমাদেরকে মন্দির পাহারা দেওয়া লাগতো না। কালকে আমাদের ছাত্ররা, মাদ্রাসার ছাত্রগুলো ট্রাফিকের কাজ করেছে। আমরা ট্রাফিক, কালকে বৃহস্পতিবার ছিল, পোড়া শহরে গাড়ি ঘোড়া মানুষের পোড়া একটা লোকারণ্য ছিল। ওখানে আমাদের ছাত্ররা অনেক কষ্ট করে এই কাজকে আঞ্জাম দিয়েছে। কেন এটা করা লাগছে? ছাত্র আন্দোলন করে তারা এক ইউনিসের জন্য তারা অপেক্ষায় বসে রয়েছে। উনি আপাতমস্তক অসুস্থ মানুষ, ওনার জন্য তারা অপেক্ষা করতে করতে সরকার গঠনকে তারা বিলম্ব করেছে। এই বিলম্ব করার কারণে এই দেশের পহারার জন্যে ওলামায়ে কেরামদেরকে রাত জেগে কাজ করতে হয়েছে, সামাজিক সংগঠনকে রাত জেগে কাজ করতে হয়েছে, ছাত্র মানুষদেরকে রাত জেগে কাজ করতে হয়েছে। কারণ একদল মানুষ এই সুযোগে মন্দিরে হামলা করবে, একদল মানুষ এই সুযোগে হিন্দুদের বাড়িঘর লুটপাট করবে, আর পরে বহির্বিশ্বে প্রচার করবে বিএনপি জামাত এটা করেছে, মৌলবাদীরা এটা করেছে। এই জন্য তারা এই কাজগুলো করে বিদায় আমরা রাষ্ট্রের দায়িত্ব পালন করেছি। তো আমার কথা হলো, এই ছাত্ররা এক ইউনুসের জন্য এত দেরি করলো কেন? তারা কি আর বাংলাদেশে দ্বিতীয় কোনো ইউনুস পায় নাই? বাংলাদেশে কেবল একজন ইউনুস। সমাজ এটা একটা ভুল করেছে এবং এই ভুলের খেসারত হয়তো তারা এক সময় দেওয়া লাগতে পারে। যদিও ওরা না দেয়, আমরা দিয়েছি। কারণ রাত জেগে গতকালও ছাত্ররা ওই মন্দিরগুলো পাহারা দিয়েছে। এটা হলো তাদের একটা ভুলের কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তারা যে 3 থেকে 6 বছর অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকতে চায়, তারা এর মাধ্যমে কি বোঝাইতে চায় জাতিকে? তারাই কি দেশ স্বাধীন করেছে? তারাই কি কেবল একলা আন্দোলন করেছে? আর কি কেউ আন্দোলন করে নাই? আমরা কি মসজিদের মিম্বর থেকে 16 বছর আন্দোলন করি নাই? এই 16 বছরে এই মিম্বর থেকে আমি আন্দোলন করিতে শ্রীমঙ্গলে একা, আর কোনো আলেম কোনো মিম্বর থেকে কোনো কথা বলেন নাই। সবাই তাদের কমিটিকে ভয় করেছেন, সরকারকে ভয় করেছেন, প্রশাসনকে ভয় করেছেন। আমি কোনো ভয়কে উপেক্ষা করে আমি প্রতি জুমায় এখানে কথা বলেছি, ইশারায় ইঙ্গিতে কথা বলেছি। কোনোদিন আমি অন্যায়ের পক্ষে কথা বলি নাই, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। কাজে কাজে এই আন্দোলন যে হয়েছে, ছাত্ররা কেবল একলাই আন্দোলন করেছে এমনটা কখনোই হবে না। আমার মতো হাজারো ওলামায়ে কেরাম মিম্বরে আন্দোলন করেছেন, কথা বলেছেন। আর মিম্বর থেকে যখন ধ্বনি উচ্চারিত হয়েছে, মানুষ তখন সরকারের বিরুদ্ধে মানুষের অন্তরের ঘৃণা এবং বদদুয়া করতে শুরু করেছে। আর ওলামায়ে কেরামদের বদদুয়া, মুসল্লিদের বদদুয়া আর চোখের পানির বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট বাচ্চাদের হাতে সরকারকে নেস্তেনাবুদ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন শেখ হাসিনা সরকার বুট চুরি করে, ডাকাতি করে 5 বছর ক্ষমতায় যখন থাকতে চাইতো, তখন আমরা বলতাম স্বৈরাচারী সরকার। সে বুটের মাধ্যমেই যাইতো, কিন্তু বুট চুরি করতো, ডাকাতি করতো। এখন যদি ছাত্ররা যদি 3 থেকে 6 বছর ক্ষমতায় থাকে তাদের সরকার, তাহলে এদেরকে আপনারা কি বলবেন? এরা তো বড় ফেসিবাদী হয়ে যাবে, এরা বরং বড় স্বৈরাচারী হয়ে যাবে। কারণ আজকে যখন 5 বছর থেকে শেখ হাসিনা কেউ মানতে চায় না, স্বৈরাচারী বলে, ফেসিবাদী বলে, তাহলে যারা 6 বছরের দাবি করে এদেরকে তো আমরা আরও আগে ফেসিবাদী বলবো। এই জন্য আমি এই কথা বলতে চাই, ছাত্র সমাজের 2 নম্বর বড় ভুল হচ্ছে
3 বছর আর 6 বছর ক্ষমতায় থাকতে চায়। এরা তো ছাত্র পড়ার টেবিলে ফিরে যাবে, এদের অধিকার তারা আদায় করবে। অধিকার কি হবে? অধিকার রূপরেখা ওরকম হতে পারে, তাদের যারা শহীদ হয়েছে, মারা গেছে, প্রত্যেকে রাষ্ট্রীয় পর্যায় থেকে শহীদের মর্যাদা দেওয়া হবে এবং প্রত্যেককে দেশের পক্ষ থেকে পরিবারকে একটা করে ভাতা দেওয়া হবে এবং এদের প্রয়োজনে এদের নামে কোনো ব্রিজ করা যেতে পারে, এদের নামে কোনো কালভার্ট নির্মাণ হতে পারে, এদের নামে কোনো ভবন নির্মাণ হতে পারে। এদেরকে স্মরণ করে রাখার জন্যে পাঠ্যপুস্তকে এদের তালিকা প্রণয়ন করে ইতিহাস লেখা হতে পারে। এগুলো না বলে আজকে নাহিদরা বলছে 3 থেকে 6 বছর তারা ক্ষমতায় থাকবে। তোমরা কি করে দেশ চালাইবা? যেখানে বিএনপি ঠিক মতো পারে নাই, যেখানে আওয়ামী লীগ ঠিক মতো পারে নাই, যেখানে জাতীয় পার্টি ঠিক মতো পারে নাই, তোমরা কেবল ছাত্র মানুষ, তোমরা কি করে দেশ চালাইবা? তোমরা প্রথমেই তো ভুল করেছো, একজন সুদী মহাজনকে এনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বসিয়ে দিয়েছো।